ইয়ামাহা আর1 পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিটার ক্লাস বাইকগুলির মধ্যে একটি। কিন্তু এটা কি পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোন্ডার ফ্ল্যাগশিপ বাইক CBR 1000 RRR ফায়ারব্লেডকে হারাতে পারবে? দেখুন, দুটি বাইকেই ব্যবহার করা হয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুলড ইঞ্জিন, আর দুটি বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্টও প্রায় সেম, CBR 999cc এবং R1 998cc। তবে R1-এ আছে ক্রস প্লেন ক্র্যাঙ্কশ্যাফটের সাপোর্ট, যেটা আর পৃথিবীর অন্য কোনো প্রোডাকশন বাইকে নেই, যার ফলে এই বাইকটি সর্বোচ্চ 200 হর্স পাওয়ার এবং 112.4 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। কিন্তু আফসোস, এই বাইকটি ফায়ারব্লেডকে শক্তির দিক থেকে কখনোই হারাতে পারবে না, কারণ ফায়ারব্লেডের ইঞ্জিন সর্বোচ্চ 217 হর্স পাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যেটা R1-এর তুলনায় অনেকটাই বেশি। তাছাড়া ফায়ারব্লেডের ওজনও R1-এর তুলনায় একটু কম, তাই পাওয়ার টু ওয়েট রেশিওর দিক থেকেও হন্ডা CBR 1000 RRR ফায়ারব্লেড এগিয়ে থাকবে। এর কারণেই ফায়ারব্লেড সর্বোচ্চ 346 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে, যেখানে R1 সর্বোচ্চ 306 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে। কিন্তু লাভ নেই, দুটি বাইককেই 299 কিলোমিটার পর্যন্ত ইলেকট্রিক্যালি লিমিটেড করে দেওয়া হয়েছে, কারণ কোনো রোড লিগ্যাল বাইকে 299 কিলোমিটার পার আওয়ারের উপরে টপ স্পিড দেওয়া যায় না। তবে ফায়ারব্লেডে অনেক তাড়াতাড়ি গতি ওঠানো যায় অ্যাজ কম্পেয়ার টু R1। আমি যদি আপনাদেরকে এক কথায় বোঝাতে যাই, তাহলে R1 দাম ছাড়াও অন্য কোনো দিক থেকেই ফায়ারব্লেডকে হারাতে পারবে না, কারণ ফায়ারব্লেডের দাম ভারতে R1-এর তুলনায় 4 লক্ষ রুপি বেশি, আর বাংলাদেশে তো এই বাইকগুলো কখনোই আসবে না।